2024 সালের বন্যা কবলিত ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। সংগ্রামী ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি ভিডিওতে যে কারণে এসেছি সেটা হচ্ছে গতকালকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে কুরবানির মাংস সংগ্রহ করতে ছুটাছুটি এবং মানুষের বাসায় ভিড়, এটা একটা অব্যবস্থাপনা। এই অবস্থাপনাকে একটা ব্যবস্থাপনার মধ্যে কি আনা যায় না? আর যদি আনা যায় তাহলে করণীয় কি? সেজন্য আমি আসলে, আপনারা যারা গতকাল শহরে ছিলেন আহ, ঈদুল আজহার বিকেলবেলা, সেটা অবশ্যই সবার নজরে লেগেছে আমার মনে হয়। সেজন্য আমার মনে হয় এই যে ছুটোছুটি এবং মাংস সংগ্রহ, এখানে এই ছুটোছুটি এবং মাংস সংগ্রহ সবাই কিন্তু আবার করে না। অনেকেই আছে এই ছুটোছুটি করতে চায় না ইচ্ছে করেই, যার কারণে তাদের মাংস সংগ্রহ করা সম্ভব হয় না। আবার আরেকটা পক্ষ আছে, তাদের ফ্যামিলিতে 3 জন 4 জন 5 জন সদস্য থাকেন, তারা 5 জনই মাংস সংগ্রহ করেন, তাদের অনেকগুলো মাংস সংগ্রহ হয়ে যায়। সেক্ষেত্রে মাংস রান্না এবং তারা প্রক্রিয়াজাত করা, ফ্রিজার করার পরেও অনেকে দেখা গেছে যে মাংস স্বল্প দামে বিক্রিও করেন। এটা একটা মুনাফালুবির মতো হয়ে যায়। সেটা আসলে আমাদের যারা আমরা সমাজ নিয়ে কাজ করি তাদেরকে একটু সচেতন হতে হবে। আমার মনে হয় স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে এই বিষয়টা ঘটে শহর এলাকাতেই। তো সুনামগঞ্জ পৌর শহরে আমি গতকালকে দেখলাম এই ঘটনাটা, যেটা আমার কাছে অত্যন্ত দৃষ্টিগোচর হয়েছে। এটাকে একটা কাঠামোর মধ্যে আনা যায়, সেজন্য যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন তারা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যদি মসজিদে আগেই এলান করে রাখেন বা বলে রাখেন যে যারা মাংস বন্টন করবেন তারা একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় এনে সংগ্রহ করবেন এবং সব মাংস সংগ্রহণ করার পরে একই টাইমে 9টা ওয়ার্ডে একই টাইমে মাংস বিতরণ করা হবে। তখন এক ওয়ার্ডের যারা মাংস সংগ্রহ করে অন্য ওয়ার্ডে যাওয়ার তেমন একটা সুযোগ থাকবে না, কারণ হচ্ছে তার যেহেতু একটি সময়ে মাংস বন্টন করা হবে। এখানে আরেকটা বিষয় হবে, যেটা হচ্ছে গিয়া সমবন্টনও হবে আর সবাই পাবে। এর বাহিরেও যদি পরিকল্পিতভাবে নেওয়া হয় এই বন্টনটা আগে থেকে, তাহলে আমাদের যারা বিভিন্ন সমাজ নিয়ে কাজ করেন তারা এবং ওয়ার্ড কাউন্সিলর বা প্রতিটা ওয়ার্ডের যারা মুরব্বিয়ান সম্মানিত মানুষ আছেন, তারা বসে যদি 2-1 দিন পরিশ্রম করে ওয়ার্ডের প্রত্যেকে যারা কুরবানি দিবে না সেই তালিকাটা করে নেন, এবং এই তালিকাটা যদি সংগ্রহে থাকে, তাহলে যখন মাংসগুলো এক জায়গায় সমবেত করা হবে তখন মাংসটা বন্টন করতে লিস্ট অনুযায়ী বন্টন করলে কেউ দ্বিতীয়বার নেওয়ার মতো সুযোগ থাকবে না। এবং পরিবারের যাতে সব সদস্যদের মধ্যে বন্টন না হয়, সেক্ষেত্রেও ওই ফ্যামিলির সদস্য সংখ্যা এবং নামটিও সংগ্রহ করলে ভালো হয়। এতে মানে আমাদের যে সামাজিক সৌন্দর্য, এই ছুটোছুটি এবং যারা মুনাফালুবি মাংস সংগ্রহ করে আবার বিক্রিও করে, সেটাও ঘটবে না। সে বিষয়ে সবাই সুন্দরভাবে আন্তরিকভাবে কাজ করলে আমার মনে হয় আগামী কুরবানির ঈদে 25 সালেই সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। সেজন্য আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। আন্তরিকতার সাথে এই পরিকল্পনাটা নিয়ে কাজ করলে সবাই কুরবানির মাংস পাবে। কারো বাসায় যে মাংস হবে না এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হবে না, সেটা আমার বিশ্বাস, আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।